CSS3 এর ১২তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল পজিশনিং স্কিমস, নরমাল, ফ্লোটিং, অ্যাবসলিউট। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল ডিফল্ট পজিশনিং, ডিফারেন্ট পজিশনিং মেজারমেন্ট, ফ্লোটিং, লেফট, রাইট অ্যান্ড নান, ডিজাইনিং মেনু বার এবং সর্বশেষে পজিশনিং অ্যাবসলিউট। আমরা ওয়েব পেজে কোনো কন্টেন্টের পজিশন যদি সেট না করে দেই তবে ব্রাউজার অটোমেটিক্যালি ভাবে ওই কন্টেন্টের পজিশন সেট করে নেয়। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করলাম। Ctrl+N প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে পজিশনিং নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি p ট্যাগ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে লিখলাম আওয়ার ডিফল্ট পজিশনিং ইন CSS। আমরা ফাইলটি সেভ করে ফাইলে ডাবল ক্লিক করে দেখলাম যে p ট্যাগের মধ্যে লেখা টেক্সটগুলো দেখা যাচ্ছে। আমরা এখানে p ট্যাগের কোনো পজিশন সেট করে দেইনি, তাই ব্রাউজার অটোমেটিক্যালি ভাবে ওই কন্টেন্টের পজিশন সেট করে নিয়েছে। এখন আমরা আলোচনা করব ফ্লোটিং, লেফট, রাইট অ্যান্ড নান নিয়ে। ফ্লোটিং হলো HTML এর একটি অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা কোনো একটি কন্টেন্টের পজিশন সেট করে দিতে পারি। আমরা তিনভাবে ফ্লোটিং সেট করতে পারি। একটি হলো লেফট, একটি হলো রাইট এবং আরেকটি হলো নান। আমরা বডি ট্যাগের মধ্যে একটি ডিভ ট্যাগ নিলাম। আমরা ডিভ ট্যাগের মধ্যে একটি ইমেজ ট্যাগ নিলাম। আমরা ইমেজ ট্যাগের মধ্যে একটি ইমেজ সেট করলাম, কিন্তু আমরা যে ফোল্ডারে HTML ফাইল সেভ করেছি সেই ফোল্ডারে ইমেজগুলো নেই, তাই ব্রাউজার ইমেজ ফাইলটি খুঁজে পাবে না। এজন্য আমরা img src ডাবল কোটের ভেতর img/1.jpg লিখলাম। এখানে আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে 1 নামে একটি jpg ফাইল রয়েছে তার পাথ সেট করে দিয়েছি। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে ইমেজ ফাইলটি চলে এসেছে। আমরা ডিভ ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে ডিভ ট্যাগের মধ্যে লেখা টেক্সট চলে এসেছে। আমরা ডিভ ট্যাগের মধ্যে আরও কিছু টেক্সট লিখলাম।
আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে div ট্যাগের মধ্যে লেখা টেক্সট চলে এসেছে। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে লিখলাম .img1 ওপেন অ্যান্ড ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে float right সেমিকোলন। এখানে আমরা img1 নামে একটি সিলেক্টর নিয়েছি এবং float right লেখার মাধ্যমে বুঝিয়েছি যে ইমেজের পজিশন ডান দিকে ফ্লোটিং অবস্থায় থাকবে। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে ইমেজ ফাইলটি ডান দিকে চলে এসেছে। আমরা div ট্যাগের মধ্যে লেখা টেক্সট কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে div ট্যাগের মধ্যে লেখা টেক্সট ইমেজের বাম পাশে সাজিয়ে চলে এসেছে। আমরা div ট্যাগের মধ্যে লেখা টেক্সট কপি করে নিচে অনেকবার পেস্ট করলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে div ট্যাগের মধ্যে লেখা সম্পূর্ণ টেক্সট চলে এসেছে এবং ইমেজের পজিশন যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচে টেক্সটের লাইন চলে এসেছে। আমরা img সিলেক্টরের মধ্যে লিখলাম margin left 10px সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে div ট্যাগের মধ্যে লেখা টেক্সট কিছুটা বাম পাশে চলে এসেছে। আমরা মার্জিন লেফটের মান বাড়িয়ে 30px দিলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে div ট্যাগের মধ্যে লেখা টেক্সট আরও বাম পাশে চলে এসেছে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি div সিলেক্টর নিলাম। আমরা div সিলেক্টরের মধ্যে লিখলাম font size 30px সেমিকোলন। ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে div ট্যাগের মধ্যে লেখা টেক্সটের ফন্ট এর সাইজ বেড়ে গিয়েছে। আমরা img সিলেক্টরের মধ্যে float left লিখলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে ইমেজ ফাইলটি বাম দিকে চলে এসেছে। আমরা মার্জিন লেফটের বদলে মার্জিন রাইট লিখলাম। ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে div ট্যাগের মধ্যে লেখা টেক্সট কিছুটা ডান পাশে চলে এসেছে।
আমরা img সিলেক্টরের মধ্যে ফ্লোট এর কোড মুছে ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে div ট্যাগের মধ্যে লেখা টেক্সট ইমেজ ফাইলটির পজিশন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে। আমরা img সিলেক্টরের মধ্যে float:none লিখলাম। ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে ব্রাউজারে কোনো পরিবর্তন দেখলাম না। আমরা img সিলেক্টরের মধ্যে float:left লিখলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে ইমেজ ফাইলটি আবার বাম দিকে চলে এসেছে। আমরা div ট্যাগের সম্পূর্ণ কোড কপি করে নিচে পেস্ট করলাম। আমরা দুটি ইমেজ ট্যাগের ক্লাস তৈরি করলাম img1 এবং img2 নামে। ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে দুটি ইমেজ ফাইল বাম দিকে চলে এসেছে। আমরা img সিলেক্টরকে .img1 সিলেক্টর লিখলাম। আমরা .img2 সিলেক্টর নিলাম। আমরা img2 সিলেক্টরের মধ্যে লিখলাম float:right সেমিকোলন। ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে একটি ইমেজ ফাইল বাম দিকে ও আরেকটি ইমেজ ফাইল ডান দিকে চলে এসেছে। আমরা img2 সিলেক্টরের মধ্যে লিখলাম margin-left:30px সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে ইমেজ ফাইল দুটি প্রিভিউ করলাম। এখন আমরা আলোচনা করব পজিশন অ্যাবসলিউট নিয়ে। পজিশন অ্যাবসলিউট এর মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা কন্টেন্টকে কোনো একটি স্পেসিফিক জায়গায় সেট করতে পারি। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের ক্লাস সেট করলাম অ্যাবসলিউট নামে। আমরা div ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি অ্যাবসলিউট সিলেক্টর নিলাম। আমরা অ্যাবসলিউট সিলেক্টরের মধ্যে background-color:লাইট ব্লু লিখলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে div ট্যাগের মধ্যে লেখা টেক্সট চলে এসেছে এবং টেক্সটের হালকা নীল রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে।
আমরা অ্যাবসলিউট সিলেক্টরের মধ্যে আরও লিখলাম পজিশন কোলন অ্যাবসলিউট সেমিকোলন। বর্ডার কোলন 3px গ্রিন সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে ডিভ ট্যাগের মধ্যে লেখা টেক্সট এর ব্যাকগ্রাউন্ড কালারের পজিশন অনেক ছোট হয়ে গিয়েছে। আমরা গ্রিনের পরিবর্তে সলিড গ্রিন লিখে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে টেক্সটের চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। আমরা অ্যাবসলিউট সিলেক্টরের মধ্যে আরও লিখলাম রাইট কোলন 0px সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে ডিভ ট্যাগের মধ্যে লেখা টেক্সট সম্পূর্ণ ডান পাশে চলে এসেছে। আবার আমরা অ্যাবসলিউট সিলেক্টরের মধ্যে আরও লিখলাম টপ কোলন 0px সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে ব্রাউজারে ডিভ ট্যাগের মধ্যে লেখা টেক্সট সম্পূর্ণ উপরে ডান পাশে চলে এসেছে। এখন আমরা আলোচনা করব ডিজাইনিং মেনু বার নিয়ে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি ন্যাভ ট্যাগ নিলাম। ন্যাভ মানে হলো নেভিগেশন। আমরা ন্যাভ ট্যাগের মধ্যে একটি ইউএল ট্যাগ নিলাম। আমরা ইউএল ট্যাগের মধ্যে একটি এলআই ট্যাগ নিলাম। আমরা এলআই ট্যাগের মধ্যে একটি অ্যাঙ্কার ট্যাগ নিলাম। আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখলাম href ইকুয়াল টু ডাবল কোটের ভেতর www.google.com। একইভাবে আমরা এই অ্যাঙ্কার ট্যাগের কোড কপি করে নিচে দুইবার পেস্ট করলাম। আমরা লিখলাম href ইকুয়াল টু ডাবল কোটের ভেতর www.yahoo.com এবং href ইকুয়াল টু ডাবল কোটের ভেতর www.pipilika.com। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজার রিলোড করে দেখলাম যে ব্রাউজারের উপরের দিকে কিছু লিস্ট চলে এসেছে, কিন্তু লিস্টের ভিতরে কোনো টেক্সট আসেনি, কারণ আমরা অ্যাঙ্কার ট্যাগগুলোর টাইটেল সেট করিনি। আমরা অ্যাঙ্কার ট্যাগগুলোর টাইটেল লিখলাম যথাক্রমে গুগল, ইয়াহু, পিপিলিকা। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিস্টের মধ্যে কন্টেন্টের নাম চলে এসেছে এবং 3টি লিঙ্ক তৈরি হয়েছে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি ইউএল সিলেক্টর নিলাম।
আমরা ইউএল সিলেক্টরের মধ্যে লিখলাম লিস্ট ড্যাশ স্টাইল ড্যাশ টাইপ কোলন নান সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিস্টের পাশে যে ডট অংশ ছিল তা রিমুভ হয়ে গেছে। আবার আমরা ইউএল সিলেক্টরের মধ্যে লিখলাম মার্জিন কোলন 0 সেমিকোলন, প্যাডিং কোলন 0 সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিস্টের পজিশনের কিছু পরিবর্তন হয়েছে। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+Shift+I। আমরা DevTools নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে লিস্টের কন্টেন্টের উপর মাউসের কার্সর নিয়ে দেখলাম যে লিস্টের এক একটি কন্টেন্ট তাদের উইথ বরাবর সম্পূর্ণ জায়গা নিয়ে রয়েছে। আমরা একটি LIA সিলেক্টর নিলাম। আমরা LIA সিলেক্টরের মধ্যে লিখলাম ডিসপ্লে কোলন ব্লক সেমিকোলন, উইথ কোলন 60px সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিস্টের এক একটি কন্টেন্টের উইথ অনেকটা কম জায়গা দখল করে আছে। আবার আমরা লিস্ট এ সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন গ্রে সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিস্টের কন্টেন্ট এর গ্রে রঙের ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে। আমরা ডেভেলপার টুল বন্ধ করে নিলাম। আমরা ইউএল সিলেক্টরের মধ্যে লিখলাম উইথ কোলন 200px সেমিকোলন, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন হ্যাশ f1 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 সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে প্রিভিউ করলাম। আবার আমরা LIA সিলেক্টরের মধ্যে লিখলাম টেক্সট ড্যাশ ডেকোরেশন কোলন নান সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিঙ্ক 3টির আন্ডারলাইন করা অংশ মুছে গিয়েছে। আমরা LIA সিলেক্টরের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করলাম। আমরা LIA সিলেক্টরের মধ্যে প্যাডিং কোলন 8px 16px লিখলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিঙ্কের আকার কিছুটা বড় হয়ে গিয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিছুটা কালো হয়ে গিয়েছে।
আমরা LI-এ সিলেক্টর এর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করলাম এবং ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে প্রিভিউ করলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি LIA হুভার সিলেক্টর নিলাম। আমরা LIA:হুভার সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার সলিড গ্রিন সেমিকোলন কালার হোয়াইট সেমিকোলন। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিংকের উপরে যখন আমরা মাউসের কার্সর নিয়ে যাব তখন সাদা রং দেখাবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারে শুধু গ্রিন লিখলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিংকের উপরে যখন আমরা মাউসের কার্সর নিয়ে যাব তখন ওই লিংকের সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আমরা UL সিলেক্টরের মধ্যে লিখলাম ওভারফ্লো হিডেন। আমরা উইথ এর কোড মুছে ফেললাম এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিংক এর সম্পূর্ণ জায়গা নিয়ে নতুন একটি কালার তৈরি হয়েছে। আমরা নতুন একটি LI সিলেক্টর নিলাম। আমরা LI সিলেক্টরের মধ্যে লিখলাম ফ্লোট রাইট। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে লিংক এর পজিশন ডান দিকে চলে এসেছে। আমরা অ্যাবসলিউট সিলেক্টরে কিছু প্রপার্টিজের মান পরিবর্তন করলাম। আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখলাম যে অ্যাবসলিউট ক্লাসের টেক্সটের পজিশন পরিবর্তন হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।